এইগুলোকে সব বন্ধ কর, লাইটগুলো থাকবে, লাইট থাকবে, এগুলো তো নিয়ে যাবে। লাইভ শুরু হয়ে গেছে, তোমাদের তো খুটখাট আওয়াজ শেষ হচ্ছে না। ফোন ঘুরছে এখানেও তো। হ্যাঁ, এটা খুলে দাও না, ঠিক হবে? আজকে তো আমি অফিসেই বসে আছি, অফিসে বসেই সমস্ত কাজের শেষে ভাবলাম তোমাদের সঙ্গে একটু লাইভে কথা বলে নিই। কাল থেকে তো মনটা খুব ভালো, কারণ বৃষ্টি পড়ছে। আজ শিলাবৃষ্টি হয়েছে, অনেক জায়গাতেই শুনলাম হয়নি, কিন্তু আমাদের ওখানে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে। অনেক বছর পর শিলাবৃষ্টি দেখলাম, মানে সেই ছোটোবেলাতে শিলাবৃষ্টি দেখেছি। আমি জানি না তোমাদের মধ্যে কার কার বাড়ির কাছে, মানে কার কার জায়গাতে শিলাবৃষ্টি হয়েছে, কারণ গড়িয়াহাটেই শিলাবৃষ্টি হয়নি, কিন্তু আমাদের রুবির কাছে শিলাবৃষ্টি হয়েছে। তো যাই হোক, কেমন আছো বলো? এতদিন গরমের পর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু বেশ মনটা ভালো, তাই তো? তবে এই ঠান্ডা আর গরম, এই এতটা গরমের পর যেই ঠান্ডা বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, মন তো খুশি হলো, সবই, শরীরও খুশি হলো, সব হলো। কিন্তু এর মধ্যে একটা বিশাল ব্যাপার, অনেকেরই কিন্তু ঠান্ডা লেগে গেছে, বিশেষত বাড়িতে যে বাচ্চারা থাকে তাদের কিন্তু বেশ সর্দি কাশি, একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার রয়েছে। তো এখন তো এরকম বৃষ্টি পড়বে, আবার গরম পড়বে, এটা চলতেই থাকবে। তোমাদের দুটো একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে একটু ইউক্যালিপটাস পাতা কিন্তু সংগ্রহ করে রাখতে পারো। ইউক্যালিপটাস পাতা কিন্তু ভীষণ ভালো। তোমরা বিভিন্ন জায়গায় ইউক্যালিপটাস পাতা গাছ তো কত জায়গাতে দেখি রাস্তায় যেতে যেতে, তো সেই পাতাটা সংগ্রহ করে রাখলে যখন ঠান্ডা লাগবে, জাস্ট হাতের মধ্যে ওই এরকমভাবে কচলালেই দেবে একটা স্মেল বেরোচ্ছে, সেটাকে একটু স্মেলটা নিতে হবে, তাহলেই দেখবে যে সর্দি কাশি কিন্তু সব ঠিক হয়ে গেছে। রূপা চক্রবর্তী বলছে তোমাকে খুব মিষ্টি লাগছে আজকে। রূপা, থ্যাংক ইউ। আর আরও একটা জিনিস করতে পারো, যারা ইউক্যালিপটাস পাতা সংগ্রহ করতে পারবে না তাদের জন্য আর একটা একদম পুরনো মা ঠাকুমার আমলে একটা ছোট্ট টোটকা রয়েছে। সেটা হচ্ছে যে কালো জিরে, চট করে রান্না ঘরে চলে যাও, একটু কালো জিরে নাও, আর সেটা ভালো করে চটকে নাও। চটকে নিলেই একটা স্মেল বেরোবে, সেটাতেও কিন্তু সর্দি কাশি জন্য ভীষণ ভালো। থ্যাংক ইউ। এই তো আজকে কি খুব ইয়ের অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, বৃষ্টিকে এরকম বলো না, সবে আসতে শুরু করেছে। এতক্ষণ দিন ধরে লোকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য হতাশ হয়েছিল, যেই বৃষ্টিতে আসা শুরু করলো সঙ্গে সঙ্গে কি করে বাড়ি যাব অফিস থেকে, কি করে বাড়ি থেকে অফিসে আসবো, তোমাদের বায়নাক্কার, আমার বায়নাক্কারের শেষ নেই। গরমেও সমস্যা, ঠান্ডাতেও সমস্যা। আর কি সবাই বলছে আজকে কিন্তু না না, এখন মাথা ঠান্ডা, বৃষ্টির জন্য মাথা ঠান্ডা। আমাকে যে নামেই ডাকো, আমি সবেতেই খুশি। আচ্ছা, তবে বাংলাদেশে কিন্তু প্রচুর যারা আছেন তারা দেখেন, থ্যাংক ইউ তাদেরকে। আচ্ছা, বাংলাদেশ থেকে তোমাদের অনেকেই প্রোডাক্ট কোয়ারি করো, তো সেক্ষেত্রে কি বলবো? হ্যাঁ, ওয়েবসাইটটা দিতে পারি, কারণ বাংলাদেশে এমনিতে তো ওয়েবসাইটের মাধ্যমে আমাদের প্রচুর প্রোডাক্ট যাচ্ছেও, তো সেক্ষেত্রে কেয়াশে.in বা .com তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো।
খুব সুন্দর অনুষ্ঠান। আমরা কোনো অনুষ্ঠানে কোথায়? আমরা তো তোমার সঙ্গে কথা বলছি, অনুষ্ঠান কোথায়? অনুষ্ঠান অতসী দে বলছে আপনার শোরুমে আমি প্রথমবার গেছিলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, অতসীকে থ্যাঙ্কস। শোরুমে প্রথমবার এলে, আমি জানি না যে প্রথমবার কেন এলে, এত কাছে কালীঘাটে তো লোকে আসে বেড়াতে, কিংবা শুধুই কেয়া শেড এক্সক্লুসিভে আসার জন্য অনেকেই তোমাদের আসনি আগে, পান্তার জন্য আবার অনেকে নতুন করে এসছো। তো যাই হোক, কেন আসনি কেন সেটার কথা আর গেলাম না। তবে আমি একটা কথা বলে রাখি, অনেকেই হয়তো ভাবো যে কেয়া শেড এক্সক্লুসিভ বোধহয় ভীষণ মানে একদম এক্সপেন্সিভ হতে পারে, তা কিন্তু নয়। অন্য অনেক জায়গা থেকে যারা এসছে তাদের থেকে যদি রিভিউ নাও, অনেক জায়গার থেকেও কম দাম, কারণ সেটাই আমরা প্রথম থেকে চেয়েছিলাম, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল যে সবাইকে আমরা তাদের সাধ্যের মধ্যে তাদের প্রয়োজন অনুযায়ী আমরা সমস্ত পোশাক আশাক সব কিছু তাদের আমরা প্রোভাইড করতে পারবো। কারণ ডিজাইনার পোশাক বলতেই লোকের কাছে একটা ধারণা যে প্রচুর টাকা দাম, প্রচুর কিছু ব্যাপার, সেটা নয়। তো সেক্ষেত্রে তোমরা কেয়া শেড এক্সক্লুসিভে কিন্তু আসতেই পারো। প্রিয়াঙ্কা ঘোষ জানাচ্ছে হাই, তারপর লিখেছে আমার খুব ইচ্ছা আমার বিয়েতে আপনাদের সব থেকেই সব কেনাকাটা করব। তাহলে খুব শীঘ্রই তোমার বিয়ে হয়ে যাক। অনিতা ঘোষ বলছে দিদি তুমি চুলে কি রং করো, চুলটা খুব সুন্দর। চুলে কী রং করি? ওই যে যখন যাই বছরে একবার দুবার যাই, গিয়ে বলি যে একটা কিছু করে দাও, হ্যাঁ সেইটা কিন্তু ওদের কাছে যা থাকে। আর আমি ম্যাক্সিমামই ক্ষেত্রে এই ম্যাগনি কালারই করি। তো সেটা যদি তোমরা করতে চাও তাহলে তোমরা আমাদের যে কোনো স্পাতেই চলে আসতে পারো, সব জায়গাতেই হতে পারে, কোনো অসুবিধা নেই। জামিল ইসলাম বলছে আপু আমাদের রংপুরে বেড়াতে আসবেন। সুপর্ণা আদর বলছে ফর্সা হওয়ার ক্রিম। ফর্সা হওয়ার ক্রিম বলে কিছু তো হয় না, কারণ সত্যি সত্যি একটা মানুষ ফর্সা হয়ে যায় নাকি? তাহলে তো পৃথিবীতে কোনো কালো বলে কেউ থাকতোই না। স্কিনে যেটা হতে পারে সেটা হচ্ছে অনেক বেশি স্কিনটাকে গ্লো করতে পারে, স্কিনে যাতে স্কিনটা মনে হয় খুব সুন্দর, আর স্কিনে একটা গ্লো এলেই তো স্কিনটা অনেকটা ফর্সা পরিষ্কার সুন্দর দেখতে লাগে। কিন্তু অনেকে দেখবে খুব ফর্সা কিন্তু স্কিনে কোনো কীরকম কোনো গ্লো নেই, কেমন যেন স্কিনটা মনে হচ্ছে যেন ভালো লাগে না। তার থেকে তুলনামূলকভাবে একটুখানি হয়তো চাপা কারোর রং, তার স্কিনটা এত গ্লো করছে সেখানেই সবার চোখ পড়ে যাচ্ছে। মৌমিতা সেন বলছে শ্যাম্পু করার আগে কি কোকোনাট অয়েল ইউজ করে 2 ঘন্টা রাখলে হবে? দেখো, ফার্স্ট হচ্ছে তুমি শ্যাম্পু করার আগে তেল মাখতে চাইছো, তো এমন একটা তেল ইউজ করো যেটা তোমার চুলে পুষ্টি দেবে, 2 ঘন্টার মধ্যে পুষ্টিটা দিতে হবে। তো সেক্ষেত্রে কোকোনাট অয়েল খারাপ না, কিন্তু তার থেকেও আমার মনে হয় যে এখন তো তেল মাখাটা কমে গেছে। তো ছোটোবেলা আমরাও তেল মেখেছি, মানে কোকোনাট অয়েলই মেখেছি, আরও যা যা পাওয়া যেত, এত ছোটোবেলা অত মনে নেই, মেখেছি। কিন্তু তখন রোজ তেল মাখতাম, তাই যা কিছু তেল পেতাম লাগাতাম। কিন্তু আমার যখন টাইমটা নির্দিষ্ট রয়েছে যে 2 ঘন্টাই টাইম আমি দিতে পারবো চুলের জন্য, 3 ঘন্টা দিতে পারবো, বা একটা রাতই দিতে পারো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি হেয়ার গ্রোন অয়েলটা ইউজ করো, ওর মধ্যে অনেক অনেক এসেনশিয়াল অয়েলস আছে, সেটা কিন্তু চুলে তাড়াতাড়ি করে পেনিট্রেট করবে। তো সেক্ষেত্রে আর কোকোনাট অয়েল যেহেতু একটু মোটা, তো একটু সময় নেয় চুলের মধ্যে যেতে। তো সেক্ষেত্রে তোমরা কোকোনাট অয়েল করতেই পারো, কিন্তু তার সঙ্গে আমি বলবো যদি খুব মানে কম টাইমের মধ্যে তুমি রেজাল্ট পেতে চাও তাহলে হেয়ার গ্রোন অয়েলটা ইউজ করো। জিজ্ঞাসা করছে স্টপেজ ভি কোথাও পাচ্ছে না। স্টপেজ ভি পাচ্ছে না, এটা হয় ওয়েবসাইটে সোল্ড আউট আছে। ওয়েবসাইটে সোল্ড আউট হতে পারে, কারণ এই কটা দিন ধরে ওয়েবসাইটে প্রচুর সেল হয়েছে, কারণ একটা ছিলই 8 দিন 9 দিনের একটা বাম্পার অফার ছিল ফ্লিপকার্টে। তো সেক্ষেত্রে অনেক কিছুই সোল্ড আউট হয়ে গেছে। তো ঠিক আছে, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। তাছাড়া আদার্স যে দোকানগুলোতে আমাদের প্রোডাক্ট পাওয়া যায় সেই সব দোকানে কিন্তু আমাদের স্টপেজ ফিটা রয়েছে। আর আমি তবুও তোমার বলার জন্য একবার চেক করে দেখবো। অনুসোয়া ঘোষ বলছে না একদমই এক্সপেন্সিভ নয়, আমি আমার বিয়ের জন্য একটা লেহেঙ্গা নিয়েছিলাম ওখান থেকে, কেয়া শেড এক্সক্লুসিভ থেকে। কোথায় আবার কোথায় গেল? এক্সপেন্সিভ নয়, আচ্ছা সত্যি সত্যি তাই। আসলে আমরা যেভাবে সাজিয়েছি
মানে যেভাবে ইন্টেরিয়ার করেছি তাতে হয়তো দেখে অনেকেই সেটা মনে করে যে বাবা এত সাজিয়েছে, তাহলে বোধহয় সব টাকা ওই লেহেঙ্গা বা ব্লাউজ বা শাড়ির মধ্যে থেকে নেওয়া হচ্ছে। সেটা কিন্তু নয়, সাজানোটা সম্পূর্ণ আমার রুচি, আমি কাউকে কিরমভাবে সাজিয়ে রাখবো। কেউ একটা ছোট জিনিস, হ্যাঁ ক্যান্সেল হয়েছে, কি হচ্ছে? নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? কাটেনি তো, এখানে তো আছে, ওখানে দেখাবে আছে তো, আবার এসেছে নেটওয়ার্কের সমস্যা, পুরো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে যেমন কেউ একটা কোনো একটা জিনিস এনে একটা ফুলই ধরো কেউ কিনে এনে একটা জায়গায় রাখলো, আর সেটার একটা বিউটি আর একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাসে কেউ সাজিয়ে রাখলো, সেটা তার মনের ইচ্ছা। তো দুটো জায়গাতেই ফুলটা সুন্দর লাগে, কিন্তু যারা সুন্দর করে ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রাখে সেটা আরও সুন্দর লাগে। তো সেটা আমার ইচ্ছা যে আমি সম্পূর্ণ জায়গাটাই, এখন আমি যেখানটা বসে আছি, চট করে লোকে এসে ভাববে বাবা এটা আবার অফিসে আবার এত কিছু থাকে, এত রকম সাজানো, কিন্তু সেটা আমার ইচ্ছা। এই যে আমার সামনেই যে জায়গাটা রয়েছে, দাঁড়াও দেখাই, জানি দেখানো যাবে কি যাবে না। এই যে দেখো যে জায়গাটা রয়েছে, এটা আমার সামনেটাই জায়গা, পুরো কাঁচ টুকরো টুকরো ছোট্ট ছোট্ট কাঁচ জুড়ে 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 এই ফ্লাওয়ারটা করা, ভীষণ সূক্ষ্ম একটা কাঁচ, মানে জিনিস, যেটা এই কাঁচগুলোকে প্রত্যেক কটা কালার কাঁচ, কোনোটাই ওপর থেকে কালার নয়, কাঁচগুলোকে টুকরো টুকরো করে করা। তো আমার নিজের যেমন সাজতে ভাল লাগে, লোককে সাজাতে ভাল লাগে, আমি যেখানটা থাকি, যে জায়গাটা বসবাস করি, যে জায়গাটা আমার পরিচিত লোকেরা থাকে, সেই জায়গাটাও সাজিয়ে রাখতে ভালোবাসি, এটা আমার নেচার। অতসীদে বলছে অ্যালোপেক্স পেন্টাল লোশনটা ইউজ করছি, খুব উপকার পেয়েছি। আচ্ছা, অ্যালোপেক্স পেন্টাটা ইউজ করছো, খুব ভালো কথা। আচ্ছা, তোমাদের একটু বলে রাখি যে আমার কোম্পানি কিন্তু জাস্ট কয়েকটা দিন হলো, মানে এই জাস্ট 2-4 দিন 7 দিন হলো 21 বছরে পা দিল, আস্তে আস্তে কিন্তু বড় হয়ে উঠলো। একদম ছোট্টবেলায় সেই ছোট্ট 6টা প্রোডাক্ট দিয়ে শুরু করেছিলাম কেয়ার শেড অ্যারোমা থেরাপি। সেই সময় আমি জানি না তোমাদের মধ্যে কি সেই পুরনো কেউ আছো যারা আমার সঙ্গে, এখনও অনেকে আছে, আমরা তাদের নাম পেয়েছি, কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা সেই পুরনো 21 জনকে পেতে চাই, যারা একদম 21 বছর ধরে আমাদের সঙ্গে রয়েছে। যে যখন থেকে আমি সেই শিশিতে প্রোডাক্টগুলো দিতাম নিজে নিজে বানিয়ে বানিয়ে, সামনে যখন যারা কেউ আসতো তাদের প্রবলেমটা শুনে সঙ্গে সঙ্গে চলে যেতাম ভেতরের ঘরে, দিয়ে সঙ্গে সঙ্গে প্রোডাক্টটাকে রেডি করে আবার সবার সামনে নিয়ে আসতাম। তো সেই সময়কার কেউ কি আছো যারা আমার সঙ্গে, হয়তো সামনাসামনি আর কারোর সঙ্গে যোগাযোগ নেই, তখন সব ছিল, খাতা মেনটেন হতো, সবার ফোন নাম্বার মেনটেন হতো, সব ছিল, সেগুলো তো আর আজকের দিনে নেই। যাই হোক, নাম্বার থাকলেও হয়তো এত বছরকার 20-21 বছরকার জিনিস সবারই নাম্বার চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে সেটা দেখো, যদি তোমরা 21 বছর ধরে বা তারও আগে, আমার প্রোডাক্টের আগে তো আমি লেবেল করে শিশির মধ্যে কাঁচে শিশি করে দিতাম ব্রাউন কালারে, তো তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা এরকম 21 জন লোককে কিন্তু খুঁজছি। তো তোমাদের মধ্যে থেকে যদি কেউ থাকো তাহলে অবশ্যই আমাদেরকে জানিও। রিয়া বলে বলছে ওর ছেলের 4 বছর বয়স, মাথায় সাদা চুল 2-1টা, খুব চিন্তা হচ্ছে কি করবে। আচ্ছা রিয়া, একটা কাজ করো, তোমার ছেলে মাত্র 4 বছর বয়সে 2-1টা চুল, এটা হতে পারে, এটা না ছোট করে কেটে দাও, এটা নিয়ে না তুমি ভাববে না ছেলেকে ভাবাবে, কিচ্ছু ভাবাবে না। যদি দেখো 2-1টা চুলটাকে বাড়তে শুরু করছে, তখনই কিন্তু ভাবনার বিষয়। এখন এই 2-1টা চুল টেনে টেনে ছিঁড়বে না, এটাকে জাস্ট কেটে রাখবে, এটা আপনার থেকে পড়ে গিয়ে আবার কালো চুলে উঠতে পারে। আরেকটা জিনিস করো, ওকে প্রচুর পরিমাণে ভিটামিন সি খাওয়াও, সেখানে আমলকি খাওয়াও, প্রত্যেক দিন খাবার চাটে আমলকি যেন থাকে, সেটাতেও কিন্তু চুলের রং কালো হতে সাহায্য করবে। কারণ ছোটো ছেলে এখন কিচ্ছু করবে না, কোনো ওষুধ, কোনো মেডিসিন, কোনো রকম প্রোডাক্ট কিচ্ছু লাগানোর ওর দরকার নেই, মানে পাকা চুলের জন্য অন্তত। সুপর্ণা আদক যে ফর্সা হওয়ার ক্রিম চাইছিলেন, তিনি বলছেন 1-2 টোন লাইট ক্রিমের অন্তত পক্ষে নাম বলুন। আচ্ছা সুপর্ণাকে একটা কথা বলতে পারি, দেখো আমাদের ফেয়ার অ্যান্ড ব্রাইট ক্রিম আছে, নাইট ক্রিম আছে, বা নাইট ক্রিম রয়েছে, ডে ক্রিম রয়েছে, সেটা তুমি ইউজ করতে পারো। সকালবেলা ডে ক্রিমটা করতে, আবার কি হলো, বারে 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 কেটে কেটে কি অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছেন। কেয়ার শেড স্পট রিমুভাল ইউজ করছি, সঙ্গে সানস্ক্রিন, ভালো রেজাল্ট পেতে চাই। কেয়ার শেড জেল
টাইপ সানস্ক্রিন আছে কি? না, সানস্ক্রিন আমাদের কিন্তু জেল টাইপের নেই, তবে ওয়াটার সলিউশন আছে, সেটা তুমি 60 বা 75টা ইউজ করলে ওয়াটার সলিউশন আছে। আর পাউডার সানস্ক্রিন তো আমাদের আছে, সবাই জানো। শর্মিষ্ঠা চৌধুরী ম্যাম, মুখের গ্লো আনবো কি করে? দিদি তোমার লিপস্টিক শেড, আমার লিপস্টিক শেড আমারই কোম্পানি গো। আচ্ছা শর্মিষ্ঠা কি ওই মুখের গ্লো আনার জন্য ব্ল্যাক রাইস সিরামটা ইউজ করতে? আচ্ছা, মুখের গ্লো আনার জন্য শর্মিষ্ঠাকে আমি ব্ল্যাক রাইসটাই বলবো। যারা মুখে ধরো গ্লোটা আনতে চাইছো, হয় না স্কিনের মধ্যে একটা গ্লো আসবে। এই মিষ্টি কোথায় গেল, চলে গেছে? তো সেক্ষেত্রে তোমাদের বলবো যে ব্ল্যাক রাইস সিরামটা কিন্তু ইউজ করতে শুরু করে দাও। ব্ল্যাক রাইস সিরামটা ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি নিজে ইউজ করে তোমাদের বলতে পারি, কারণ সব প্রোডাক্ট তো আমার জন্য নয়। তো যে প্রোডাক্টগুলো যদিও আমার জন্য হোক বা না হোক, আমাকে সব প্রোডাক্টই ইউজ করতে হয় যখন শুরুর দিনগুলোতে। কোনো একটা প্রোডাক্ট যখন তৈরি হয়, ডেভেলপ হয়, তখন ইউজ করে করে তার ভালো খারাপ তার এগুলো বিচার করতে হয়। কিন্তু ব্ল্যাক রাইস সিরামটা তার মধ্যে থেকে এমন একটা প্রোডাক্ট যেটা আমি দীর্ঘদিন ইউজ করে গেছি বা দীর্ঘদিন ইউজ করি। তো সেক্ষেত্রে তোমাদের বলতে পারি যে ব্ল্যাক রাইস সিরামটা কিন্তু ভীষণ ভালো। যারা ধরো আজকালকার দিনে চট করে একটু স্কিন ড্রাই হয়ে গেল, রাফ হয়ে গেল, বোটক্স করছো, ফিলার করছো, নানা রকম কেমিক্যাল ইউজ করছো, তাদের জন্য বলবো যে ব্ল্যাক রাইস সিরামটা ইউজ করতে শুরু করে দাও। তাহলে দেখবে যে তোমাদের স্কিন আরও বেটার হচ্ছে, অনেক দিন পর্যন্ত স্কিনটা টান টান ভালো থাকছে। মমিতা ঘোষ বলছে মেয়ের বয়স 18, খুব ব্ল্যাক স্পট পড়ছে মুখে, কি করব? ব্ল্যাক স্পট পরে স্কিন লাইটিং লোশনটা ইউজ করতে হবে। বয়স 18, তবুও আমি বলবো ব্ল্যাক রাইস সিরাম না, সরি, স্কিন লাইটিং লোশনটার থেকে স্কুলার স্কিন লাইটিং যে লোশন, স্কুলার্সের যে স্কিন লাইটিংটা রয়েছে সেটা ইউজ করলে বেটার হবে। স্কুলার রেঞ্জে আমাদের কিন্তু স্কিন লাইটিং একটা লোশন আছে ওই বয়সের ছোটো, কারণ 18 বছরের মেয়ে তো না, বড় হয়ে উঠেছে না, ও ছোট, তো সেই জন্য ওকে স্কুলার রেঞ্জটাকে ইউজ করাই বেটার হবে। অতসীদে বলছে মেয়ের এজ 16, চোখের নিচে কালি পড়ছে আর মুখে ছুলি দেখা যাচ্ছে, কি করবে মেয়ের জন্য? মেয়ের জন্য চোখে কি হচ্ছে, কালি পড়ছে, চোখের তলায় কালি আর মুখে ছুলি। দেখো মুখে ছুরি বেরোচ্ছে, কিচ্ছু করার দরকার নেই, অঙ্কুশ লাগিয়ে দাও। হাফ জল নাও, মানে 1 চামচ জল আর 1 চামচ অঙ্কুশ মিশিয়ে নাও, নিয়ে মুখে লাগাতে থাকো, দেখবে যে ছুরিটা 2-1 দিনের মধ্যেই চলে গেছে। আর চোখের তলায় কালির জন্য আমাদের ডার্ক সার্কেল রিমুভিং ক্রিমটা লাগাতে হবে। দিদি তোমার হেয়ার কালারটা কিসের গো? আমার হেয়ার কালারটা হচ্ছে, সেদিনকে গড়িয়াহাটে গেছিলাম, হেয়ার কালারটা করলাম, তো কি লাগালো যা এখনকার কালার সেটাই লাগানো হয়েছে। তো কি কোম্পানি লাগাচ্ছে আমি অতটা খেয়াল করিনি, পরে এবার কালার করলে দেখে নেব। হ্যাঁ, গড়িয়াহাট মেডিস্পাতে, আমাদের গড়িয়াহাটে যে মেডিস্পা সেটা। আচ্ছা, মেয়ের 18 বছর বয়স, ব্ল্যাক স্পট পড়ছে, আচ্ছা ওটা তো হয়ে গেছে। পিম্পল হচ্ছে কার জন্য? আচ্ছা মেয়ের বয়স 12, অর্পিতা। আচ্ছা, যাদের আমি একটা কাজ করব, লিপস্টিকের কালারটা বলবো, তারা সত্যি সত্যি সেই কালারটা ইউজ করবে তো? কারণ যখনই আমি আসি তখনই তোমরা জিজ্ঞেস করো লিপস্টিকের কালারটা কি, তো সেক্ষেত্রে আমি লিপস্টিকের কালারটা দেখে বলছি। এই যে 04, দাঁড়াও একটু এরম ভাবে দেখাই, 04 দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে কেয়া শেড প্রফেশনাল, দেখা যাচ্ছে? সামনেটাই ঠিক ছিল না? হ্যাঁ তো ফ্রন্ট ক্যামেরাই ভালো। এই দেখো ফ্রন্ট ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে। কেয়া শেড প্রফেশনাল। আচ্ছা, ম্যাট লিপ পেন, যদিও সব উল্টো দেখবে, ম্যাট লিপ পেন, ঠিক আছে? আর ওপেন করে দেখাবে, এই যে দেখা,
দেখো লিপস্টিক লাগারও কিন্তু একটা প্রসেস আছে, জানো তো। ফার্স্ট হচ্ছে লিপস্টিকটা যখন লাগাবে তার আগে একটা লিপ লাইনার লাগাবে, সেটা হয়তো তোমরা লাগাও, একটা শেড একটু তার থেকে বেশি লাগাবে, তারপর লিপস্টিকটা লাগাবে। লাগানোর পর ভালো করে ঠোঁটটাকে স্মার্চ করে নেবে, অথবা তোমরা লিপ ব্রাশ দিয়েও লাগাতে পারো, সেটাতে কিন্তু ভীষণ ভালো হবে। আরেকটা কাজ করতে পারো, যদিও আমি সেটা করিনি, সেটা হচ্ছে প্রথমে আমি একটু ডিপ লিপস্টিক লাগিয়ে ফেলি। ডিপ লিপস্টিক লাগানোর পর এখান থেকে এই পর্যন্ত লিপস্টিক, মানে এই যে হাফ, দুদিক থেকে কেটে হাফ লিপস্টিকটা আমি যদি ডিপ দিই তাহলে হালকা দিই, যদি হালকা লিপস্টিক দিই তাহলে ওই দুটো একটুখানি ডিপ দিই। এটাতে কিন্তু লিপস্টিকের একটা 3D এফেক্ট আসছে, একটু অন্যরকম লাগে, মানে যেন মনে হয় ঠোঁটটা শেষ হয়ে হয়নি। তো এই ছোটো ছোটো টিপসগুলো একটুখানি কাজে লাগাবে, দেখবে যে কোনো লিপস্টিক লাগালেই ভালো লাগবে। তবে হ্যাঁ, অবশ্যই কালার ম্যাচিংটা ভীষণ দরকার, কারণ আমি অনেককেই দেখেছি খুব ডার্ক কালারের লিপস্টিক দেবে। অ্যাকচুয়ালি আমাদের দেশে না, আমাদের যে গায়ের টোনটা সেটা খুব কালচে মেরুন, একদম ব্রাউন, মানে একদম কালচে ব্রাউন, সেই কালারটা তো সবাই তো কালার টোনের সঙ্গে ম্যাচ করে না। যাদের সঙ্গে ম্যাচ করে সেটা ভালো লাগে, আবার অনেকে খুব সুন্দর করে স্টাইল করে লাগায়, যারা ক্যারি করতে পারে তাদেরকেও ভালো লাগে। কিন্তু আদারওয়াইজ একটু পিঙ্কের যে ধরনগুলো, যে কালারগুলো যায়, সেটা কিন্তু আমাদের সব কালারের সঙ্গে খুব ভালো ম্যাচিং হয়। সবাইকে একসাথে বলে দিই, এখানে আমাদের এখানে আছে গো না, পেনটা অ্যাক্টিভ পেনটা আছে, আর অ্যাবসলিউটটা আনবে তো, শ্যাম্পুটা নিয়ে আসো। এটা যেহেতু অফিস না, এখানে খুঁজলে পাওয়া যেতে পারে, কারণ এখানে আমাদের একটা রুম আছে, একটা লাইব্রেরি করা আছে, সমস্ত প্রোডাক্টগুলো ওখানে থাকে, কারণ ওই প্রোডাক্ট নিয়ে আমাদের ডেভেলপের কথা হয়, সেলসের কথা হয়, প্রোডাক্টগুলো আমাদের নিয়ে অনেক কিছু আলোচনা হয়। সেই জন্য এখানে অফিসে থাকলে একটা সুবিধা হচ্ছে প্রোডাক্টগুলো অন্তত পাওয়া যায়। আমি তোমাদের হেয়ারের জন্য স্পেশালি বলবো যে এই যে গরমটা গেল, সবে দুদিন মানে বৃষ্টি পড়লো, তার মধ্যে গরম চলে যায়নি তা না, এই গরমে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চুল পড়ে। দেখবে অনেকের মাথা তো প্রচুর ঘামে, সাধারণ লোকের থেকে অনেক বেশি ঘামে, আর তাদেরই চুল সমস্যাটা সব থেকে বেশি। তো চুলটা যাতে না ঘামে বা চুলটা যদি শুকনো রাখার ব্যবস্থা করো খুব ভালো হয়। আর বাড়িতে এসে ফার্স্ট যেটা কাজ হবে যে এই ভিজে চুলটাকে শুকনো করে নেওয়া, আর ছোটো চুল হলে একদম শ্যাম্পু করে ঘামটাকে বার করে দেওয়া, এটা কিন্তু তোমাদের করতে হবে। আর বিশেষত এই মাথা ঘামার ব্যাপারটা মেয়েদের থেকে ছেলেদেরই বেশি হয়। তো বাড়িতে এসে একটা সম্পূর্ণভাবে স্নান করে নিলেই তো হয়, চুল ভিজিয়ে, তাতেই তো ঘামটা বেরিয়ে যায়। আর বাদবাকি যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10, সেটাকে খুব ভালো করে ইউজ করতে হবে। সেটাকে ইউজ করলে কি হবে, বাবা তুমি তো সে পর্বত তুলে নিয়ে এসছো, এটা অ্যাক্টিভ পেন, অ্যাবসলিউটটা পাওনি? আচ্ছা, এটা হচ্ছে অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10, আর এটা হচ্ছে পেনটা অ্যাক্টিভ শ্যাম্পু। এইটা ইউজ করতে হবে প্রতিদিন 5 ml করে, পুরো স্ক্যাল্পের মধ্যে জাস্ট লাগাতে হবে। যেখানে যেখানে তোমার ফাঁকা আছে, যেখানে যেখানে ফাঁকা আছে, জাস্ট ফাঁকার জায়গাতে এরমভাবে একটা করে শীথে বার করবে, এরম লাগাবে, আবার একটা শীথে বার করলে এরমভাবে লাগালে। আমার চুলটাই এলোমেলো হয়ে যাচ্ছে। তো এটা সুবিধা হচ্ছে যে এটাতে একটা ড্রপার আছে, ড্রপারের যেটা কাঁচের, এটা স্পেশালি আমাদের এটা বাইরে থেকে নিয়ে আসা হয়। এই যে ড্রপারের যে জিনিসটা, এটা কাঁচের দিতে হয়। এটা যদি আমরা প্লাস্টিকের দিতাম, এখানে এসেনশিয়াল অয়েলস র আকারে থাকে বলে সঙ্গে সঙ্গে ওটা মন্ড হয়ে একটা প্লাস্টিকের একটা সরু কাঠি হয়ে যেত, একটা গোল কিছু হয়ে যেত। তো এটা যখন তোমাদের বাড়িতে যাবে তখনই এটা লাগাবে, এই কাঁচেরটা, কারণ এই কাঁচ থেকেই এসেনশিয়াল অয়েলসটা তুলতে হবে, এটা প্লাস্টিক বা অন্য কোনো কিছু দিয়ে তুললে হবে না। এবার এইখানটা একটা, না এটা পড়ে যাবে না, এটা তো বন্ধ করা আছে, এইটাকে তুলে ফেলে দেবে, তারপর এটাকে ডুবিয়ে কাজ করবে, তখন কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের কাছে থাকা অবস্থাতে যদি হয় তাহলে সেটা কিন্তু অনেক দিন থাকলে গলে যাবে। তো যাই হোক, এইবার এটাকে প্রত্যেক দিন তুমি ড্রপারে করে নেবে, আর জাস্ট শীতেতে এরমভাবে লাগাতে লাগাতে যাবে।
এটা হচ্ছে অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10। এর মধ্যে অনেকগুলো জিনিস ভালো ভালো রয়েছে, তার মধ্যে একটা জিনিস অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে রোজমেরি অয়েল। এখন রোজমেরি অয়েল নিয়ে সারা পৃথিবীর এখন তোলপাড় করছে। রোজমেরি অয়েল রয়েছে, তার সঙ্গে রেড জিংসিং রয়েছে। এগুলো একটুখানি তোমরা যদি সার্চ করে দেখবে, সারা পৃথিবীর তোলপাড় রয়েছে। মানে এইগুলো এই ইনগ্রেডিয়েন্টসগুলো সারা পৃথিবীতে এখন খুব ভালো কাজ হচ্ছে হেয়ারের জন্য। তো আমরা অনেক দিন আগে থেকেই এটা ইউজ করি, আজকে থেকে প্রায় কত বছর আগে বলবো, অন্তত মিনিমাম 10 বছর তো বয়স হবে, 10-12 বছর বয়স হবে। তার আগে অবশ্য আমাদের সাধারণ অ্যালোপেক্স ছিল, তারপর অ্যালোপেক্স পেনটা এসছে, আর এখন অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10-এ কিন্তু আমরা অনেকগুলো হেয়ারের জন্য সারা পৃথিবীতে যেগুলো খুব ভালো হেয়ারে সেরকম 10টা প্রোডাক্ট কিন্তু এখানে মেশানো হয়েছে। আর এটা হচ্ছে পেন্টা শ্যাম্পু। তো কারণ তোমরা একটা ট্রিটমেন্ট যখন করবে সেটা ট্রিটমেন্ট হিসাবে ইউজ করতে হবে। অর্ঘ্য মুখার্জি বলছে একটু গালে ওপেন পোরস হচ্ছে, ভীষণ ভাবে কমেন্ট করছেন। আচ্ছা, গালে যদি ওপেন পোরস হয় তাহলে একটা কাজ করো, আমাদের যে নিম এসেনশিয়াল নিম অয়েল রয়েছে, মানে নিম অয়েল না, নিম টোনার আছে, ওটাকে ফ্রিজে রেখে বরফ করে নিতে হবে প্রত্যেকদিন সকাল এবং রাত্রে। ওই ফ্রিজের ওই ঠান্ডাটা বার করে জাস্ট লাগাতে হবে সকালে আর রাত্রিবেলা। চুলটা একদম এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, পারমিতা ভট্টাচার্য বলছেন যে দিদি তোমার আগের যে প্যান স্টিক ওয়ালা যে মেকআপের রেঞ্জটা ছিল সেই রেঞ্জটা আবার বানাও, কারণ এখনকার যে রেঞ্জটা আছে সেটাতে উনি ওনার স্কিন টাইপ অনুযায়ী কোনটা যাবে বুঝতে পারছেন না। এই প্যান স্টিক তো রয়েছে তো আমাদের, এটাও আমার ব্যাগে থাকে। আজকে আমার পাশে ব্যাগের মধ্যে সব রয়েছে, এই দেখো আমার সঙ্গে ব্যাগ রয়েছে। এই আমি মাস্কারা, হ্যাঁ না না সব ওই সব সবাই করে নিয়েছে, তো আমি আর ওই জিনিস করবো না। এই দেখো, এই তো কালার, এক একজনের এক এক রকম কালার। এইটার একটা সুবিধা কি বলতো, ব্রাশের সাহায্যে চট করে লাগিয়ে নেওয়া যায়। বাপরে, সব কিছু আজকে এটা দেখে নেবে। একটা তো আছে এভাবে লাগিয়ে নেওয়া যায়, সামনে আয়না নেই, এভাবে লাগাতে পারো। অথবা আর একটা কাজ করতে পারো, এরকম একটা ব্রাশ নিতে পারো, ব্রাশের থেকে দেখো কিচ্ছু নিই, জাস্ট ব্রাশটাই ঘষে দিচ্ছি। তো আমার মনে হয় আগে কি ছিল সেটা ভুলে যাও, এটা অনেক ভালো ফর্মুলেশন। এটাতে অনেকগুলো কালার টোন আছে, প্রায় আমাদের 6টা-7টা কালার টোন আছে। তো সবার কালার টোন কিন্তু এসে যাবে। আমার কাছে যেমন একটু হাইলাইট করার জন্য 1 নম্বরও রয়েছে, 1 নম্বর 2 নম্বর রয়েছে, আবার আমি কিন্তু 6 নম্বরও ইউজ করি। তো সেক্ষেত্রে একটাই কিনবো একটাই লাগাবো এরকম হয় না। আমাদের হ্যাঁ, আমাদের কোথায় থাকে সেটা তো লেখে নি। আমাদের যে কোনো মেডিস্পা, সেটা গড়িয়াহাট হতে পারে, কালীঘাট হতে পারে, উল্টোডাঙ্গা হতে পারে, পাইকপাড়া, শ্রীরামপুর, বারাসাত, সব জায়গাতে আমাদের মেকআপ আর্টিস্টরা রয়েছে। যে শেডটা হবে সেই শেডটা দিয়ে ওরা সুন্দর করে দেখিয়েও দেবে যে কিরমভাবে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আর প্রত্যেকটা লোকে অন্তত 2টো শেড রাখা উচিত। একটা হচ্ছে বেস শেড, যেটা বেস কালারের সঙ্গে মিশবে, আর একটা হচ্ছে একটু হাইলাইট শেড, অন্তত মিনিমাম 2টো রাখা উচিত। তো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। অর্পিতা সাধুখার মেয়ের বয়স 12, পিম্পল হচ্ছে, কি ব্যবহার করবে? পিম্পল হচ্ছে, পিম্পল তারা ওইটা তুলে ফেলি। পিম্পল হলে একটা কাজ করতে হবে, ক্লিয়ার অ্যান্ড ক্লিন লাগাতে হবে, আর ক্লিয়ার অফ প্যাক লাগাতে হবে। ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা দিনে 2 বেলা লাগাতে হবে, আর ক্লিয়ার অফ প্যাকটা সপ্তাহে 3 দিন লাগাতে হবে। কি তুমি একটু কাজল দেখাও, তুমি একটু কাজল দেখাও। কে লিখেছে? অভিজিৎ। কেন, তুমি কি কাজল লাগাও নাকি অভিজিৎ? আমি তো লাগাই, তবে আমার কাজল সেটাও আমার ব্যাগে রয়েছে। দেখা, আবার ব্যাগটা পাঠ করতে হবে, শেষ হয়ে গেছে আমার কাজলটা, শেষ হয়ে গেছে। এ দেখো, এটাও কেয়া শেডের জেল কাজল,
এই যে শেষ হয়ে গেছে অনেকটাই, অল্প একটু রয়েছে। এটাই আমি রোজ লাগাই, আর সেটাই সকালবেলা লাগাই, রাত পর্যন্ত থেকে যায়। তো আমার মুশকিলটা হচ্ছে সব কিছু আমার নিজের হয়ে যাওয়ার পর না আর অন্য কারোরটা ভালোও লাগে না, লাগাতেও ইচ্ছা থাকলেও উপায় থাকে না, লাগাতে ইচ্ছাও করে না অবশ্য, নিজেরটা মনে হয় নিজেরটাই ভালো। বর্ষা বেরা কি বলতে শোনো, অরেঞ্জ জেল ফার্স্ট টাইম নিয়েছি, বাট জেল একদম জেলি টাইপ হয়। কোনটা? অরেঞ্জ জেল ময়শ্চারাইজার, বলছে এটা একদম জেলির মতো। ভালোই তো, মানে থকথকে ব্যাপারটা। হ্যাঁ, কারণ এটা হচ্ছে জেল ময়েশ্চার, ঠিক আছে, একদম পাতলা টালটালে ওরম নয়, কিন্তু জেল ময়েশ্চার। এর মধ্যে এই জেল ময়েশ্চারটা জল দিয়ে তৈরি না, তার সঙ্গে অনেক রকম জিনিস রয়েছে, তো সেই জন্য এটা একটু থকথকে বেশ সলিড একটু দেখতে। আর তোমরা যেটা জেল হিসাবে ইউজ করো সেটা হচ্ছে জলের সঙ্গে তৈরি হয়। তোমার মেকআপটা কি ওয়াটারপ্রুফ? হ্যাঁ, একদম ওয়াটারপ্রুফ। তো অভিজিৎ বিশ্বাস বলছে ওনার মায়ের জন্য উনি কাজল দেখতে চাইছিলেন। কাজল দেখা হয়ে গেছে, স্টিক আনলে ভালো হয়। স্টিকও আছে, স্টিক আমাদের আছে তো, .in এ যেতে বলুন, কেয়াসের .in এ বা .com এ পাওয়া যাবে। কিন্তু আমি বলবো যে এই কাজলটা না, মানে সেই সকালবেলা লাগিয়ে এসছি, যতক্ষণ না মানে ঘষে তুলবো ততক্ষণ উঠবে না। আর এটার মতো কালো, একদম গভীর কালো, সেটা কিন্তু খুব কম মানে জিনিসেই রয়েছে, আর খুব সুন্দর স্মাচ করে, আর আপনি গলে পড়ে যায় না, যেটা হয় না একটা কাজল ঢাপ করে পরে নিলাম, সেটাও দেখেই মনে হবে এটা কাজল, কিন্তু একটা স্মাচ করা ব্যাপারটাও তো থাকে, তো সেইটা কিন্তু এটাতে খুব ভালো হয়। ওই পারমিতা ভট্টাচার্য, মানে যিনি ওই প্যান স্টিক চাইছিল, উনি কাঁচরাপাড়াতে থাকেন অ্যাকচুয়ালি, তো কোথায় নিয়ারেস্ট জিজ্ঞেস করছে, বারাসাত বা শ্রীরামপুর কোনটা? বারাসাত বা শ্রীরামপুর, কি নাম? পারমিতা। পারমিতাকে বলবো বারাসাত কিংবা শ্রীরামপুর যে কোনো একটাতে চলে গেলে হবে। শ্রীরামপুরে তো রয়েছেই মেকআপ আর্টিস্ট, খুব ভালো করে গুছিয়ে সুন্দর করে বুঝিয়ে দেবে। বারাসাতেও রয়েছে, সব জায়গায় রয়েছে ইনফ্যাক্ট। চলে যাচ্ছে। এই তো কি অবস্থা হচ্ছে আজকে। হ্যাঁ, কি হয়েছে, কি বলছে? বাল্ডনেসের জন্য অ্যালোপেক্স পেনটা কি ইউজ করতে পারি? অর্ক ঘোষ অ্যালোপেক্স পেনটা, হ্যাঁ অবশ্যই করা যেতে পারে অ্যালোপেক্স পেনটা। আরেকটা আমাদের অবশ্য জিনিস আছে, সেটা হচ্ছে অ্যালোপেক্স অ্যাবসোলিউট। এটা কিন্তু অ্যালোপেক্স পেনটার থেকে অনেকটা বেশি পাওয়ারফুল। যাদের অনেকটা বলনেস চলে এসছে, অনেকটা চুল পড়ে ফাঁকা হয়ে গেছে, অনেক পুরনো জিনিস, কোনো ট্রিটমেন্ট করে রেজাল্ট পাওয়া যায় না, তাদের জন্য হচ্ছে অ্যালোপেক্স অ্যাবসোলিউট। তো তোমার কি পরিস্থিতি আছে সেটা দেখে তুমি চয়েস করে নাও। ম্যাম, আমি হানি ফেস ওয়াশ ইউজ করি, অরেঞ্জ জেল ময়শ্চারাইজার অল সিজন ডে এন্ড নাইট ইউজ করতে পারি? অরেঞ্জটা 12 মাসই করা যেতে পারে, হানিটাও 12 মাস করা যেতে পারে, এই দুটো কিন্তু 12 মাস করা যেতে পারে। বৃষ্টি কেমন এনজয়? দারুণ এনজয় করেছি। বৃষ্টিটা যখন পড়লো তখন এই ঘরেই ছিলাম, প্রথম বৃষ্টিটা পড়লো। এই ঘরটাতে এমনিতে জানলা কিছু নেই, কিন্তু লুকোনো জানলা আছে, খুঁজে বার করতে হবে যে কোথায় জানলা, খুঁজে বছরে একাধবার এই জানলাটা খোলা হয়। ইনফ্যাক্ট আমাদের অফিসের সব কটাই সেই লুকোনো জানলার মতো অবস্থা। তো পুরো খুব সুন্দর, মানে আমার জানলার পাশে একটা সুন্দর গাছ আছে। আর আজকের বৃষ্টিটা তো খুব ভালো এনজয় করেছি, কারণ আজকে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। তো শিলাবৃষ্টিগুলো প্রথমে বুঝতে পারছিলাম, ঘরে ছিলাম, জানলার মধ্যে কাঁচের মধ্যে টক 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 করে আওয়াজ হচ্ছে, তারপর দেখলাম আরে এত আওয়াজ হচ্ছে কেন, তারপর দেখলাম যে শিলাবৃষ্টি হচ্ছে, বেশ বড় বড় চাই ছিল। সেটাই হবে, আমাদের ওপরে শিলাগুলো পেয়ে নিচে আর কাউকে শিলাবৃষ্টি দেখিনি, পড়ার সঙ্গে সঙ্গে তো গলে যাচ্ছিল। আচ্ছা, বর্ষা বেরা বলছে ও হানি ফেস ওয়াশ ইউজ করে, অরেঞ্জ জেল ময়শ্চারাইজার কি ডে এন্ড নাইট ইউজ করতে পারে? হ্যাঁ, করা যাবে, করা যাবে। ক্রিম ইউজ করে সে উইন্টারে অরেঞ্জটা সারা বছরই করা যেতে পারে। উইন্টারে এই গরমে এটাও ভালো, হানিটাও ভালো, অরেঞ্জটাও ভালো। অরেঞ্জটা লোকে একটু বেশি প্রেফার করে জানো, কারণ ওটার গন্ধটা একদম মনে হয় যে একদম কমলা লেবু খুললেই যেমন একটা কমলা লেবু খোসার যে গন্ধটা হয় সেটা।
হানিটার তো অত বেশি ভালো গন্ধ নয়, কারণ আমরা আলাদা করে কোনো গন্ধ দিইনি। হানির একটা কীরকম একটা দেখবে মধুর একটা কিরকম মধো মধো গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু ওর মধ্যেও রয়েছে। আমরা একদম পিওর হানি ইউজ করি, তো সেক্ষেত্রে তোমরা নিশ্চিত ইউজ করতে পারো। অরিত্র সরকার লিখছে দিদির চুলে ডগ ফাটছে। ডগা ফেটে গেলে কিচ্ছু করার নেই, ডগাটা কেটে উড়িয়ে দাও, হ্যাঁ এতটুকু কেটে উড়িয়ে দাও। তারপর থেকে চুলটা ভালো করে যত্ন নাও, আমাদের যে হেয়ার স্পাগুলো আছে সেটা লাগাও, আর প্রচুর পরিমাণে আমাদের যে পেনটা লং অ্যান্ড স্ট্রং রয়েছে সেটাকে ইউজ করো, এই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং। শ্রেয়সী দত্ত বলছে দিদি জুয়েলারি সিওডি হয়, আমি সিনিয়র সিটিজেন, অনলাইন ট্রান্সফার পারি না, কি করবো? মানে এটা কি গোল্ড জুয়েলারি ডায়মন্ড জুয়েলারি বলছে, তাহলে তো হবে না। গোল্ড জুয়েলারি সিওডি ওভাবে হবে না, তো যদি আমাদের আগে থেকে কথা বলে তাহলে আমাদের লোক যেটা পছন্দ করবে সেটা নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাহলে টাকাটা দিয়ে দিতে হবে, কারণ ওটা ওই সিওডি ওরম মতো হয় না। ম্যাম আমি কোন নাম্বারটা কিনবো? হ্যাঁ ও আচ্ছা, কিসের? সেই প্যান্সটিক। প্যান্সটিক দেখো সাধারণভাবে 3-4 নাম্বার যেটা রয়েছে সেটা এই মিডিয়াম গায়ের রং যাদের তাদের জন্য, আর 1-2টা হচ্ছে খুব ফেয়ারের জন্য, 2-3টা হচ্ছে মোটামুটি ফেয়ারের জন্য, আর যেটা 4-5-6 সেগুলো হচ্ছে একটু, 4-5টা হচ্ছে একটু ব্ল্যাকিশ, এবং 5-এর পর থেকে যেটা আছে 6-7 সেটা হচ্ছে একটু যারা বেশ শ্যামলা তাদের জন্য। তুমি ওই 3-4টা কেনো না, তাহলেই হবে। ইউজ করলে মুখ ঘাম বেশি হয়, তাই অরেঞ্জ জেল নিলাম, বর্ষা বেরা। আচ্ছা ঠিক আছে, ওটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। হেয়ার লং হবে তাড়াতাড়ি, তার জন্য কি ইউজ করব? কি হেয়ার লং হবে তাড়াতাড়ি? লং অ্যান্ড স্ট্রং, এই যে সামনেই এই তো লং অ্যান্ড সরি সবই কালো তো, এই যে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং, এটা চুলটাকে যারা লম্বা করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি চুলটাকে লম্বা করে, মজবুত করে। এটাকে দেখিয়ে দিই কেমন দেখতে। এই যে বর্ষাতে বলছে ম্যাম গ্লো এর জন্য কি ইউজ করব? H25 নরমাল স্কিন। টেট্রা করো, টেট্রাটা তো ভীষণ ভালো হবে। টেট্রা যে ক্রিমটা আছে সেটা করো, আর টেট্রা ক্রিম ইউজ করার আগে ব্ল্যাক রাইস সিরামটা করতে পারো। আমাদের আরেকটা অয়েল রয়েছে, সেটা হচ্ছে অ্যালোপেক্স পেনটা, এটা আগে ছিল, তো এটাই আমাদের কিন্তু আরও 10টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তারপর তৈরি হয়েছে পেনটা অ্যাক্টিভ 10। এই পেনটাটার জন্য সবাই মাথা খারাপ করে দেয় মাঝে মাঝে, পেনটাটা নাকি বেশি ভালো ছিল, পেনটা অ্যাক্টিভের থেকেও নাকি বেশি ভালো, কিন্তু এটা ওপর থেকে খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, কিন্তু ভেতরে যেহেতু বললাম না এসেনশিয়াল অয়েলসটা বেশ র আকারে দেওয়া রয়েছে, তো এটা কি হতো, আমাদের পুরনো একটা রয়ে গেছে অফিসে, সেটা হচ্ছে এরমভাবে যখন আমরা প্যাকেট করে দিতাম, এরপরও যে প্লাস্টিকের যে এই মানে কন্টেনারটা, এটাকেও কোনো না কোনোভাবে লিকেজ হয়ে যেত এবং তেলটা বেরিয়ে আসতো, আর তেলটা বেরিয়ে আসার পর যেটা হতো সেটা হচ্ছে এইভাবে সমস্ত, দেখো কি শুধু কেয়াশেরটাই বেশ জলজল করছে, আমার মুখটাও জলজল করছে, বাদ বাকি পেনটা সব মুছে গেছে। তো এই অবস্থাতেই সবাই ইউজ করতো, তো সেটার জন্য আমরা এটাকে স্টফ করে এটা পুরো কাঁচের কন্টেনার করে দিয়েছি। তারপরেও কিন্তু আরও অনেকগুলো ভালো ইনগ্রেডিয়েন্টস এর সঙ্গে মেশানো হয়েছে, কিন্তু তোমাদের সেই পেনটাটা বেটার পেনটা মাঝখান থেকে যেটা হলো, মার্কেটে যত পেনটা ড্যামেজ করেছিল একটা সময় দেখা গেল সবাই সেগুলো কিনে নিয়ে বাড়ি চলে গেল, আমাদের আর ড্যামেজগুলো দোকান থেকে আর নিতে হলো না, কারণ আগে একটা প্রবলেম ছিল, দোকানদারদের একটা প্রবলেম ছিল যে বলতো এটা উঠে গেছে, অনেক কাস্টমার এসে এটা বলেছে যে এই লেখাটা উঠে গেছে, ওটা লেখা উঠে গেছে, এরকম মার্কেটে থাকে অনেক সময়, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে বছরের শেষে ড্যামেজ আকারে নিয়ে নেওয়া হয় কোম্পানি থেকে। তো পেনটা মানে পেনটা অ্যাক্টিভটা আসার পর এই পেনটা যা ছিল মার্কেট থেকে একটা পিসও আর ফিরে আসেনি, কিন্তু এখন কি ভট্টাচার্য বলছে দিদি মিষ্টিকে তো দেখি, কিন্তু আপনার ছেলেকে আর দাদাকে কোনোদিন দেখিনি। কেন, এই তো অন্নপূর্ণা পুজো ছিল তো,
মিষ্টি আমার সঙ্গে অনেকটা সময় থাকে বলে তোমরা মিষ্টিকে আমার সঙ্গে দেখতে পাও, যেমন এখনও অফিসে রয়েছে কিন্তু অন্য রুমে রয়েছে। আর দুষ্টুকে মানে সায়ন্তনকে তো সবসময় আমার সঙ্গে থাকে না, তো সেক্ষেত্রে ও আবার লাইভ দেখলে আবার আগেই পালিয়ে যায়, তো সেক্ষেত্রে ওকে নিয়ে আসাটা খুব মুশকিল। কিন্তু একদিন আমার সঙ্গে বসে কিন্তু লাইভে ছিল পুরোটা, হয়তো খেয়াল করোনি। মৌমিতা আদ্র বলছে যে হেয়ারে প্রোটিনের জন্য কি ব্যবহার করব? হেয়ারে প্রোটিনের জন্য হেয়ার প্রোটিন প্যাক ব্যবহার করো, আমাদের যেটা অ্যাভোকাডো অয়েল দিয়ে তৈরি হেয়ার প্রোটিন প্যাক, সেটাকে অ্যাপ্লাই করো। প্রিয়াঙ্কা দাস বলছে চোখের নিচে কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা কথা বলি, আমাদের কিন্তু 4টে নতুন প্রোডাক্ট আসতে চলেছে। তার মধ্যে একটা হচ্ছে কেওলিন পাউডার, যেটা তোমরা অনেকেই হয়তো জানো না যে কেওলিন পাউডারটা কি। আমাদের মানে নামটা খুব প্রচলিত, আমরা সব সময় কেওলিন পাউডার কোনো একটা প্যাক ইউজ করে ফেলি এ করি, কিন্তু কেওলিন পাউডার যেটা তোমরা সাধারণভাবে যে প্যাকটা ইউজ করো সেটা কিন্তু প্রপার মানে অ্যাকচুয়াল কেওলিন পাউডার নয়। কারণ কেওলিন হচ্ছে চায়নার একটি পাহাড়ের নাম, যে পাহাড়ের মাটিটাকে নিয়ে সংগ্রহ করা হয়, আর সেটাই হচ্ছে কেওলিন পাউডার। তো সেটার দাম অনেক বেশি। তো সেক্ষেত্রে তোমরা যখন কেওলিন ইউজ করবে সেটা দেখে নেবে সেটা সত্যি সত্যি ঠিকঠাক কেওলিন ইউজ করছো কি না। কারণ কেওলিনে কিন্তু অনেক গুণ রয়েছে যেটা জানলে হয়তো তোমরা অরিজিনাল কেওলিন পাউডারই ইউজ করতে চাইবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব শিগগিরই অনলাইনে কিন্তু কেওলিন পাউডার আসছে। আর একটা জিনিস আমরা দেখেছি যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুলতানি মাটি। আমরা যে কোনো কিছু, এটা মুলতানি মাটি, এটা হলুদ কিছু ডাস্ট পেলেই সেটা মুলতানি মাটি আকারে দিই, কিন্তু মুলতানি মাটির কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে, প্রচুর মিনারেল রয়েছে, যেটা আমাদের স্কিনে খুব ভালো কাজ হয়। স্কিন ব্রাইট করার জন্য, স্কিনের ইনফেকশনের জন্য, স্কিনে গ্লো আনার জন্য। তো প্রপার মুলতানি মাটি, কেওলিন পাউডার, একটা হচ্ছে নিম পাউডার যেটা ভীষণ দরকার, যেটা যে কোনো সময় আমরা নিম পাউডারটাকে ইউজ করতে পারি। আর একটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার। এই 4টে যদি বাড়িতে থাকে, আমার মনে হয় যে আমরা অনেক কিছু বাড়িতে নিজেরা তৈরিও করে নিতে পারি আর সেটা লাগাতেও পারি। তো এই 4টে প্রোডাক্ট আমাদের কিন্তু এসে গেছে, অনলাইনে ঢুকে গেছে আজকে এই 4টে প্রোডাক্ট। হ্যাঁ, জিজ্ঞেস করিনি, দুষ্টুকেই জিজ্ঞেস করছি আমি। কি নর্মাল সিঁদুর? হ্যালো, বলছি ওই 4টে প্রোডাক্ট কি অনলাইনে এসে গেছে? কেওলিন পাউডার, অরেঞ্জ পিল পাউডার কবে আসবে? না এখনো, ঠিক আছে, না এখনো পর্যন্ত আমাদের আসেনি, 2-3 দিনের মধ্যেই সেটা অনলাইনে পাওয়া যাবে। আচ্ছা, আমি নর্মাল সিঁদুর পরি। সিঁদুরের নামটা বলো দিদি, আর কত দাম? আমাদের সিঁদুরের নামটা কেয়াশের সিঁদুর, সেটা হচ্ছে লিকুইড সিঁদুর আর গুঁড়ো সিঁদুর। দামটা কত এত মনে রাখা যায়? 155 হচ্ছে তোমার লিকুইড সিঁদুর। লিকুইড সিঁদুরটা হচ্ছে 155 হচ্ছে লিকুইড সিঁদুর, আর গুঁড়ো সিঁদুর হচ্ছে 155। সেদিনকে একটা সিঁদুর আমি দেখলাম, আমাদের সিঁদুর যেটা রয়েছে দেখবে একদম বড় ডিপে, যদি গ্রাম হিসাবে দেখো সেটা দেখবে যে 3 গ্রাম রয়েছে, তাতেও ঢাকনাটা আমরা বন্ধ করতে পারি না, এতটাই একদম যে পাউডার আমরা ইউজ করি, যে ইনগ্রেডিয়েন্টস আমরা ইউজ করি, সেটা এত ফাইন কোয়ালিটি, এত জিনিস। সেদিনকে একটা সিঁদুর আমি দেখলাম, দামটা তুলনামূলক আমাদের থেকে খানিকটা কম, কিন্তু সেটা মানে 16 গ্রাম রয়েছে, 16 গ্রাম, তাতেও দেখলাম এইটুকুনি সিঁদুরের বক্সটা। তার মানে কতটা পারদ দিয়েছে, কতটা কেমিক্যাল দিয়েছে, যার ফলে 16 গ্রাম সিঁদুরেরও বক্স যতটুকু, আমাদের 3 গ্রাম সিঁদুরেরও মানে জায়গাটা, কোয়ান্টিটিটা একই। তো যাই হোক, আমাদের যে সিঁদুরটা সেটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, তো সেক্ষেত্রে তোমরা ট্রাই করতে পারো। দিদি আপনার কলেজে যাব কিভাবে? মৌসুমি, দেখো আমাদের কেয়াশেটস কলেজ অফ বিউটি দুটো রয়েছে, একটা হচ্ছে কালীঘাটে রয়েছে আর একটা হচ্ছে
বারাসাতে রয়েছে। তো বারাসাতে একদম ডাকবাংলো মোড়ে, আর কালীঘাটে যেটা রয়েছে কালীঘাট ট্রাম ডিপোর ঠিক পিছন দিকে। তো তোমার যেটা বাড়ির কাছাকাছি হবে সেটাই চলে আসতে পারো। কারণ আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের কলেজে যেটা শেখানো হয় A to Z, যারা ধরো পুরো একটা পার্লার খুলবে বা পার্লারে কাজ করবে সেভাবে তোমরা শিখতে পারো। নানা রকম কোর্স রয়েছে ছোট থেকে বড় পর্যন্ত, 15 দিন থেকে শুরু করে 1.5 বছর পর্যন্ত আমাদের কোর্স রয়েছে। কসমেটোলজিও কোর্স রয়েছে যেখানে তোমরা নানা রকম স্কিন, হেয়ার, মেকআপ, শাড়ি ড্রেপিং থেকে শুরু করে, নেইল আর্ট থেকে শুরু করে, স্পা থেকে শুরু করে কীভাবে একটা মানে পার্লার চালাবে সেটা থেকে শুরু করে সব কিছু, এমনকি প্রোডাক্ট বানানোও শেখানো হয়, যেখানে বাড়িতে বসে তোমরা ময়েশ্চার, টোনার, হেয়ার অয়েল, বডি অয়েল, নানা রকম জিনিস কিন্তু বাড়িতে বসে তৈরি করে নিতে পারবে। এছাড়াও তোমরা যদি কোনো মাথায় স্থির করে আসো যে আমি মেকআপ শিখবো বা হেয়ার শিখবো বা স্কিনের ট্রিটমেন্ট শিখবো, সেগুলোর জন্য আলাদা করে ক্লাস নেওয়া হয়, আলাদা করে ডিগ্রি রয়েছে, আলাদা করে কোর্স রয়েছে, সেগুলো তোমরা কিন্তু ভর্তি হতে পারো। আর আমরা যেটা সব থেকে বেশি যেটা করি সেটা হচ্ছে প্র্যাকটিসের ওপর বেশি করি। কারণ অনেক সময় দেখা যায় যে মানে টিচারই শুধু মানে মেকআপ হলে মেকআপ করে গেল, বা হেয়ার ডু হলে, চুল বাঁধা হলে চুল বাঁধাটা করে গেল, কিন্তু আমরা যেটা দিই সেটা হচ্ছে একটা ক্লাসের এগেনস্টে অনেকগুলো প্র্যাকটিস ক্লাস দিই। যখন এখান থেকে স্টুডেন্টরা বেরোয় তখন একদম পুরো তৈরি হয়ে বেরোয়, তারা যে কোনো জায়গায় গিয়ে যেমন কাজ করতেও পারে, নিজস্ব একটা পার্লার সে খুলতেই পারে। তো যারা ইচ্ছুক এই প্রফেশনে আসবে, আমার মনে হয় যে তারা নিঃসন্দেহে চোখ বুজে কিন্তু কেয়াশের কলেজ অফ বিউটি চলে আসতে পারে। কারণ আমাদের যে ফ্যাকাল্টিরা যারা রয়েছে তারা যেমন প্র্যাকটিস ক্লাসের সঙ্গে সঙ্গে আমাদের থিওরি ভীষণ স্ট্রং। কারণ একটা থিওরি না জানলে খুব সামান্য ব্যাপার, মানে একটা মেকআপ করতে গেলে হয়তো স্কিনটা জানার অতটা প্রয়োজন নেই, অনেকে ভাবেন হয়তো, কিন্তু একটা মেকআপ করতে গেলেও কিন্তু স্কিন জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। কোন স্কিনে কী ধরনের মেকআপ নির্বাচন করবে সেটা তো স্কিনটা জেনেই সেটা করা উচিত। সেক্ষেত্রে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু একটা যোগসূত্র আছে, সেটা কিন্তু আমাদের এখানে খুব ভালো করে শেখানো হয়। রিমা শেখ লিখছে, ম্যাম আপনার হাতের ব্রেসলেটটা কি গোল্ডের? ব্রেসলেট এইটা এইটা সামনে এইটা, হ্যাঁ এটা তো কবে থেকে পড়ে আছি, যবে থেকে তোমরা আমাকে দেখছো এই দুটো জিনিস দেখেই যাচ্ছ, দেখবে সব কিছু চেঞ্জ করলেও এগুলো চেঞ্জ করি না। না আমার ব্যাগ ঘাঁটাঘাঁটি চলবে না। বলে দিয়েছি যে আমার, আচ্ছা কি নাম? বর্ষা লিখেছে, আমি সবাইকে বলি যে আমার কেয়াদি হোটা। আচ্ছা আমি তো সবারই কেয়াদি। আচ্ছা দেখো আমাদের কিন্তু একটা ভালো দিয়ে চলছে, যারা ধরো আমাদের সঙ্গে খুব পুরনো দিন থেকে সম্পর্ক রেখে গেছে, আমাদের কোম্পানির সঙ্গে আছে, এরকম কিন্তু 21 জনকে আমরা খুঁজছি। যারা এই 21 জন রয়েছে যারা খুব পুরনো দিনের আমাদের সঙ্গে যোগ রয়েছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের জন্য একটা ফোন, কারণ 8584টা বলি নাকি, তাহলে ফোন নাম্বারটা বলো। 7980091130 দুবার জিজ্ঞেস করলে কিন্তু গুলিয়ে ফেলবো। যারা যারা মনে করছো, দাঁড়া 7980091130 এই নাম্বারে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো। যারা খুব পুরনো দিনে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছো, সেই সব যারা এত বছর ধরে 21 বছর আমাদের সঙ্গে রয়েছে তাদের। এই যা মোবাইলটা পড়ে গেল, না মোবাইলটা 21 বছরের নয় গো, ওটা বছর বছর 1-2 বছর ছাড়া ছাড়াই চেঞ্জ হয়। আমার হাত থেকে যা তাড়াতাড়ি মোবাইল পড়ে, মানে ভেঙে ভুঙে একদম তছনছ হয়ে যায়। তবে আমার কাছে আছে কিন্তু একদম মানে মানে একদম অ্যাপেলের 1 থেকে যা 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 আছে পরপর সব আছে। ম্যাম বলুন ম্যাম গোয়িং ক্রিম,
গ্লোয়িং হবে। এল আর ডাবল নেই। হ্যাঁ, গ্লোয়িং ক্রিম। আচ্ছা, তাহলে তুমি টেট্রা ক্রিমটা ইউজ করো, ওটাই তোমার জন্য ভালো হবে। টেট্রা ক্রিমটা হচ্ছে স্কিনটাকে খুব তাড়াতাড়ি হাইড্রেট করে, খুব তাড়াতাড়ি স্কিনটাকে ট্যান রিমুভ করে, খুব তাড়াতাড়ি স্কিনটাকে গ্লোয়িং করে, আর খুব তাড়াতাড়ি স্কিনটাকে উজ্জ্বল করে। দিদি আপনার হেয়ারটা হাইলাইট করে না গ্লোবাল কালার? হাইলাইট করা দেখেছো, একটা কালার করেছি তাও চোখে পড়ছে। তাহলে অনেকগুলো কথা আজকে বলা হলো, সবার সঙ্গে শেয়ার করা হলো। যাও বাড়িটাই যাও এবার, বলুন ম্যাম কি বলবো। চোখের নিচে কালো হয়ে গেছে, কি ইউজ করব প্রিয়াঙ্কা? চোখের নিচে কালো হয়ে গেলে ডার্ক সার্কেল রিমুভিং ক্রিমটা ইউজ করো। আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমাদের স্কিন লাইটিং লোশন যেটা রয়েছে সেটাকে ইউজ করতে পারো। অর্ক মুখার্জি লিখছে আপনার সাথে ফেস টু ফেস ইন্টারঅ্যাকশন করে সাজেশন নিতে চাই, কোথায় যেতে হবে? এই মোমেন্টে তো সেটা হচ্ছে না, তো একটা একটু গরমটা যাক, এখনো গরম যায়নি, দুদিন বর্ষা পড়েছে, ঠিক আছে, গরমটা একটু গেলে তোমাদের সঙ্গে একটা মিট করব, তখন নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা হবে। গুগল মিট করে নেবো, হ্যাঁ একদিন গুগল মিট করে নেবো, নেক্সট দিন গুগল মিট করবো। হ্যাঁ, যারা যারা তোমরা আমার সঙ্গে কথা বলতে চাও তারা কিন্তু, হ্যাঁ আজকেই বলে দিই কি করে দেবো, ডেটটা আমরা পোস্ট করে দেবো। আমরা যেদিনকে গুগল মিটে আসবো, তোমরা একটা কাজ করো, খুব শিগগিরই সেটা আসবো, হয়তো সোমবার মঙ্গলবার এরকম কিছু একটা, তার আগে একটা ডেটটা ফিক্সড করে দেবো। তো যারা যারা চাইছো একদম সামনাসামনি কথা বলতে 1 to 1, তাদের আমি গুগল মিটে কথা বলবো। টেট্রা স্কিন গ্লোয়িং নেই, দাম বলুন। টেট্রা স্কিন গ্লোয়িং নেই, দাম কত টেট্রা স্কিন গ্লোয়িং? ভুলে গেছি। এইবার এখানে একটা চার্ট নিয়ে বুঝতে হবে। ঠিক আছে, আজকে তো অনেকক্ষণ ধরে কথা বললাম, বেশ খানিকটা প্রশ্ন তোমাদের উত্তরও দিলাম, আমারও অনেকটা কথা তোমাদের সঙ্গে হলো। নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার কথা হবে খুব শিগগিরই, আর সেদিনকে গুগল মিটে তোমাদের সঙ্গে কথা বলবো। আজ হ্যাঁ, টেট্রা ক্রিম হচ্ছে 285, আর সিরামটা হচ্ছে 949। সিরামটা কত? 949। যারা খুব ড্রাই স্কিন তাদের দুটোই লাগবে, আর যাদের অয়েলি শুধু সিরামটা লাগবে, আর যাদের মোটামুটি স্কিন তাদের শুধু ক্রিমটা লাগালেও চলবে। যাক, পরপর অনেকে যাওয়া আসা করছে, এবার সামনে যারা বসে আছে তাদের ছাড়তে হবে, তারা তো বাড়ি যাবে, আমিও আমার বাড়ি যাব। গুড নাইট, আবার দেখা হবে খুব শিগগিরই।